হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মৌসুমিস ব্লগিং ঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক পাতার রেসিপি। এই সবুজ সবুজ টক পাতাগুলো খেতে অনেক টক, তাই এর নাম টক পাতা। তো এক এক এলাকায় এই পাতাটিকে এক এক নামে ডাকা হয়। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এই পাতাটিকে মেস্তা পাতা বা মেস্তা টক পাতা বা মেস্তা খাটা এই নামে ডাকা হয়। তো মোটামুটি সবাই এই পাতাটিকে খেতে পছন্দ করে। আমারও অনেক ভালো লাগে খেতে, কারণ এর টকটা অন্যরকম। ঔষধি এই শাকটি হজমে সহায়তা করে, পেটের কোষ্ঠকাঠিন্য দূর করা ছাড়াও ও নানান রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। তো পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব এবং ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব এবং সাথে লবণ দিয়ে দিব। এবং এতে আমি কোনো রকম পানি দিইনি, কারণ এই পাতাটিকে আমি ধোয়ার পরপরই হাঁড়িতে বসিয়ে দেওয়ার কারণে এর থেকে সিদ্ধ হতে হতে এর থেকে অনেক পানি বের হয়েছে। তো এই পানিতেই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি এটি রান্না হয়। আমি এই পাতাটি শুধু টক পাতাই রান্না করব। এই পাতাটিকে অনেকেই অনেকভাবে রান্না করে থাকে। অনেকে দেখা যায় চিংড়ি মাছ, ছোট মাছ, তারপর অনেক বড় বড় মাছ এইগুলো দিয়ে রান্না করে থাকে। তো আমার সবচেয়ে এই রান্নাটাই বেশি ভালো লাগে খেতে। যখন আপনাদের কোনো কিছু খেতে ভালো লাগবে না, তারপরে যখন অসুখ হওয়ার পরে অন্য কিছু ওভাবে খেতে ভালো লাগে না, রুচিকর মনে হয় না, তো আপনারা যদি এই টক পাতাটা রান্না করে খান তো অনেক ভালো লাগবে। তো গল্প করতে করতে আমার টক পাতা সিদ্ধ হয়ে গেছে, আমি রেখে দিলাম পাশে, এবং আমি সেটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি এটা ফোড়নে দিয়ে দেবো। তো আমি রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম, পেঁয়াজ আছে, কাঁচামরিচও দিয়েছিলাম, আর সরষে দিয়েছিলাম, সাথে শুকনো মরিচ দিয়েছিলাম। আমি সবগুলো উপাদান একসাথে মিক্সড করে এই তো আমি এটা সেদ্ধ পাতাটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এই ঘুটনিটা দিয়ে ঘেঁটে দেব, কারণ টক পাতাগুলো গোটা গোটা হয়েছিল। এইটা দিয়ে যদি আমি ভালোভাবে ঘুটে দিই তাহলে সবগুলোই উপাদান একসাথে মিক্সড হবে ভালোভাবে, এবং পাতাগুলো গলে একদম মিক্সড হয়ে পেস্ট হয়ে যাবে। তো এভাবে খেতে অনেক ভালো লাগবে, তাই আমি এভাবেই করি। সাথে সরষে দেওয়া আছে, খেতে তো অসম্ভব মজা লাগবে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আমি জানি আপনাদেরও অনেক ভালো লাগবে, এবং যারা খেয়েছেন তারা তো জানেন কেমন ভালো লাগে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।